একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে রেখে বলি প্রণাম কর, আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই, শুধু তিনি মাচায় যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন, তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে, দেখবেন যখন মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়। তাকাবেন, আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা মুখে অপ জমে যায়, কথা বলতে পারে না, গলা খড়খড় 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়, অহংকার করে কি করবেন? আসরটার দিকে তাকান, দুপুরবেলায় তো চিৎকার হওয়া দরকার, স্থির আছে গেছে। এই সন্ধ্যাবেলার আসরে যখন প্রচন্ড লোকের ভিড় হয়, কালকে যেখানে ছিলাম প্রায় 10 থেকে 12 হাজার মানুষ, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসনে থামাতে পারছে না, এত চাপ, কিন্তু মানুষ স্থির আছে কেন? যদি ভেতরে ঠিক মতো ঢোকানো যায়। কিসের অহংকার করছেন? রূপের অহংকার না। কিসের অহংকার করছেন? টাকার অহংকার না। কিসের অহংকার করছেন? বাড়ির অহংকার না। এগুলো তো তোমার নয়, সব তো অন্যজনের। তুমি জন্ম পেয়েছো, নিজে পেয়েছো না একজন দিয়েছে? জোরে বলবেন। মা দিয়েছে। জন্ম আমি পাই না, আমাকে মা 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। 2, জন্মের পরে তোমার নাম রাখা হয়েছে, নিজে রেখেছো? জোরে বলো, নিজে রেখেছো না? কে রেখেছে? আমার বাবা মা, আত্মীয় স্বজন। এবার তুমি পড়াশোনা করেছো, নিজে পড়তে পেরেছো? একজন তোমাকে পড়া শিখিয়েছে, তবে তুমি পড়েছো। চাকরি কি নিজে পেয়েছো? না, একজন তোমাকে চাকরি দিয়েছে। শেষে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, 4 জন মানে অন্য জনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তোমার কি? মায়েরা, খুব দামি দামি কথা বলে আপনাদের আপ্লুত করতে চাই। কথা এমন বলবো যেন রাস্তা রাস্তায় কথা ঘরে, পকেটে পকেটে কথা ধরে, হৃদয় হৃদয়ে কথা ঘরে। তাকাবেন, মন দিয়ে শুনবেন। জয়নগর মোয়া তৈরি হয়, সবাই জানেন আপনারা। ওখানে গেলে বাড়ি মোয়া নিয়ে যাই। জয়নগরের পাশে একটা শ্মশান আছে, ওইখানে একটা চা দোকান আছে, গেলেই কিন্তু আমরা চা খাই। কীর্তন খোলা শ্মশান, ওখানে চা খাই, টিফিন করি। কিন্তু সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম হঠাৎ করে মায়েরা, একজন কোটি টাকার মানুষ, তাকে সুন্দর করে ফুলে তোড়া দিয়ে সাজিয়ে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুইয়ে দিল। একটা ভিখারি মরেছে, তাকে ট্রলিতে করে বেঁধে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলো, ওকেও কিন্তু একটা চিতার পাশে শুইয়ে দিল। ভিখারিটা যেন কোটিপতিকে বলছে, বাবু, জন্মের সময় তুমিও যেমন ছিলে আমিও তেমন ছিলাম, কাপড় ছিল না, কিন্তু জন্ম আর মৃত্যুর আগে তুমি বড় লোক, আমি গরিব লোক। আমি কতবার তোমার দরজায় বাবু বাবু বলে গেছি, খেতে দাও, তুমি আমায় তাড়িয়ে দিয়েছি। আজকে তাকিয়ে দেখো, চিতাতে তুমিও শুয়ে আছো, আমিও পাশে শুয়ে আছি। তোমাকে আমাদের কি তফাৎ? কিসের অহংকার? নিঃশ্বাসে বিশ্বাস নাই। পৃথিবীতে আশ্চর্য এইটাই যে কে কখন চলে যাবে
যাবার আগে ভালো কিছু করে যাও, পৃথিবী তোমাকে দেখে শিখবে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো। তাকাবেন সবাই, বিয়ের সময় একটি নতুন মেয়ে বিয়ে হয়ে আগেকার দিনের কথা পালকিতে করে যাচ্ছে। আগে দুজন, পেছনে দুজন নিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকান, গলায় মালা, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, টকবক করছে সিঁদুর। একদিকে যাচ্ছে কি পালকি, একদিকে একটি মেয়ে সংসারে স্বামীকে রেখে সিঁথিতে সিঁদুর নিয়ে বাক্সের ভেতরে নতুন শাড়িটা তার গায়ে দিয়েছে, সেও পাশে পাশে যাচ্ছে। একদিকে সংসার করতে যাচ্ছে, একজন সংসার করেই যাচ্ছে। এদিকে তাকাবেন, দুজনের সঙ্গে মাঝ রাস্তায় দেখা। পালকি দাঁড়িয়ে গেল, মাচা দাঁড়িয়ে গেল। মাচাতে যে শুয়ে আছে সে যেন পালকিতে নতুন বউটাকে বলে উঠল, বোন বোন আমার দিকে তাকা, তোর যেমন সিঁথিতে সিঁদুর, আমিও সিঁদুর নিয়ে এসেছি। তুই যেমন নতুন বেনারসি শাড়িটা পরে যাচ্ছিস, আমার স্বামী আমাকে নতুন কাপড় কিনে দিয়েছিল দুর্গা পূজায়, আমার ছেলেরা আমাকে সাজিয়ে দিয়েছে, তোকেও দিয়েছে চন্দনের ফোঁটা, আমাকেও দিয়েছে। তবে বোন, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে, সংসার আনন্দে করবি, কিন্তু আমার কথাটা মাঝে মাঝে ভাববি, একদিন তোকেও এই সংসার ছেড়ে চলে যেত। কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার ধাক্কা আসবে, চোখ থেকে জল আসবে। কিন্তু সারাদিন কাজ করার পর ভগবানের মন্দিরে একান্তে যদি একবার কৃষ্ণ বলে বিদায় খবর করি, চোখে যত জল পড়বে ভগবানের চরণে তত ভগবান কৃষ্ণ বলে কাঁদো। আমি এরকম আসর দেখতে চাই। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, যিনি বললেন, প্রদীপ এতদূর পড়াশোনা করালাম, তুই কিছু আমাকে উপহার দিতে পারলি না। তোকে চেষ্টা করেছিলাম এমএ পড়ি আমি শিক্ষিত করে মাস্টার করবো, তোর বন্ধুরা সবাই মাস্টার হলো, তুই আমাকে কিছু দিতে পারলি না। আমি যখন কীর্তনিয়া হয়ে গেলাম, বাড়িতে প্রচুর নিমন্ত্রণ গানের জন্য, তখন আমাকে বললো, তুই বোধহয় ভালো করিস, নইলে লোকে ডাকে কেন? তিনি আমাকে একটা কথা বললেন, যে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধে চিনি মেশাই। বাবা বললেন, আমি তত্ত্ব খুব একটা জানি না, তবে এইটা জানি, ওষুধ দিতে গেলে তেতো ওষুধে যেমন চিনি মেশালে বাচ্চা তাড়াতাড়ি খায়, কীর্তন করতে যাবি শাস্ত্রের ফাঁকে ফাঁকে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, মানুষ খাবে। আজকে এত মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? যদি প্রেমে দেওয়া যায় সবাই গ্রহণ করে। আসুন, আপনাদের একটু প্রেমের মধ্যে রেখেছিলাম, অনেক ভাইয়ের চোখ থেকে জল দেখতে পেলাম, খুশি হলাম। আপনাদের কৃষ্ণ কৃপা হোক। শুধু একটা কথা বলে যাই, আপনারা আসর পরিপূর্ণ করেছেন। এখানকার কীর্তন কমিটি দাদা ভাইরা যারা আছেন, সবার সঙ্গে আমার পরিচয় নেই, সবাইকে দেখতে পাচ্ছি, নমস্কার জানালাম সবাইকে। আর সেকেন্ড কথা হচ্ছে, মাস্টারমশাইকে আমি দেখলাম, বা আমাদের একটা ছেলে আছে, সে হচ্ছে দেবব্রত কীর্তনী, আপনারা এখানে জানেন, আসামে প্রচুর গান করে, আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, সকলের ভালোবাসায় আমি এখানে এলাম। সত্যি আপনাদের প্যান্ডেল খুব সুন্দর, মাইক সেটটি খুব ভালো, মাইক ম্যান খুব ভালো, পাক্কা মানুষ, চালাতে পারে সুন্দর। দ্বিতীয়ত, এত সুন্দর একটা হরিবাসর যারা উপহার দিয়েছে, ওনাদের পরিশ্রম আপনাদের দান, ওনাদের পরিশ্রম আপনাদের দান। আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, কীর্তনের শেষে একটা টাকাও আমার হাতে উপহার দেবেন না, এক টাকাও। কেন? আমি বিনিময়ে এসেছি, ওই টাকাটা ওনাদেরকে দিন, ওরা আপনাদের প্রতি বছর সুন্দর থেকে সুন্দর করে হরিবাসর উপহার দেবে। তাই ওনারা আপনাদের সামনে ধীরে ধীরে যাবে, কোনো অসুবিধা নেই। কীর্তন কানে রাখবেন, কিন্তু কানটা ঠিক রাখবেন, দান করে দেবেন। সবাই দেবেন এমন যাতে আপনার দ্বারা 10 জনের সেবা হয়। বাড়িতে তো আপনি 10 জনকে দিতে পারেন না, তা আপনি এমন দেবেন যেন আপনার দ্বারা আরো 10 জনের সেবা এখানে হতে পারে, আপনার দ্বারা যেন একটা ভালো কীর্তনী এখানে আসতে পারে, আপনাদের জীবনকে ধন্য করতে পারে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, তাই কি বললাম, শ্রীবাস অঙ্গনে কে দাঁড়িয়ে আছে? যেটা বলুন, মুকুন্দা নরহরি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে।
মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস দু ভাই আমাকে দেখা করতে এসছে, আমি যদি দেখা না দিই তবে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হবে না। চলো দু ভাইকে দেখা দেবো, আমরা সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাব, ওরা দু ভাই আমাদের দর্শন করবে। সবাই তাকান কিভাবে যাচ্ছে, সবাই মিলে সুরধনী তীরে তীর মহাবিলাস সমাবয় বালক সঙ্গে এ উড়ধ্বনি সমবয় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবিলাস সমাবয় বালক সঙ্গে উড়ধ্বনি সমবয় বালক সঙ্গে হরে কর তালি ধানিত হরি ধ্বনি হরে করো তালি ধ্বনিত হরি ধ্বনি হরে কর তালি ধানিত হরি ধ্বনি করে করতালি ধনিত হরি হরি হরে কর তালি ধানিত হরি ধ্বনি করো নিতাই গৌর হরি বল। করে করো তালে উলধ্বনি উলধ্বনি করে করো তালে করে করতালি ধনিত হরি হরি হরে কর তালি ধানিত হরি ধ্বনি করে করো তালি ধ্বনিত হরি মাইরা যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে, দাদা ওই তোই আমার গোড়া নাচ, ওই তো আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া নাচ, দেখো ওই তুই আমার কোরআন আছে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ, অজে ফেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ। উঠা দেখে আমি দণ্ড বাবু তুলে ওই তুই আমার কোরআন আছে একজন বলছে, দাদা ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচ। ওই দেখে ওই তো গোড়া নাচে একজন বলছে গোড়া নাচছে, একজন বলছে ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, দেখো ওই তো কোরআন আছে ওই তো গোড়াই নাচ। ওই তো গোড়া নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই নাচ, উদারি অন্তরে যার শ্যাম আছে বাইরে গোড়াই আছে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই নাচ। অন্তরে জলে শ্যামে নাচে বাজরে গোড়া নাচে সুরধনী তীরে তীর মহাবিলাস সমাবয় বালক সঙ্গে এ উলধ্বনি সরধনে তের মহাবিরস সমময় বালক সঙ্গে ছোট ধনির ধীরে ধীরে মহাবিল ধরি সমবয় বালকে এরে বলুন গোপীনাথ জিউ কি ভক্ত রঘুনন্দনে কিবার জন্ম হয়েছিল মায়েরা বলুন, কিবার জন্ম বললাম, কিবার? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাইরা তো বলছে মায়েরা বলুন কিবার। বেশ, আচ্ছা সেদিন কি পুজো ছিল, কালী পুজো না দুর্গা পুজো? বেশ বেশ, আচ্ছা মায়েরা মহাপ্রভু কীর্তন করে চলে গেলেন। শ্রীবাসকে বললেন, শ্রীবাস ওদের মধ্যে দু ভাই আমাকে দেখতে এসছে, দেখেও নিয়েছে, আশীর্বাদ করে দাও যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন, দারুণ তত্ত্ব আছে। কি আপনার দু ভাই এখানে কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। আসলে কি বলুন তো, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন তাকে ধাক্কা মেরে মেরে দেখে। কি দেখে? যে তুমি আমার কতখানি হয়েছো। ও মায়েরা, যে ভগবানের নাম করে চার চাল ফুটে জল পড়ে, যে ভগবানের নাম করে তার দেখবেন বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, আমাদের মনে একটা সংশয় জেগেছে। বলে কি, যারা হরিনাম করছে তাদের এত যন্ত্রণা কেন, এত দুঃখ কেন? যারা মস্তানি করছে, রাস্তা দিয়ে লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, দিবি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের এত কষ্ট কেন? আমি তাদের উত্তর দিই, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় নাকি বাবা? যে পড়াশুনো করে না সে পরীক্ষা দেয় না। যে ভগবানকে ডাকে তাকে মাঝে মাঝে ধাক্কা পেতে হয়। ওই প্রশ্নের উত্তর দিদি, যে বললো মস্তানি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা
ভগবানের নাম করছে এত কষ্ট কেন? বলে দি মায়েরা, মানুষের জন্মের পরে ভগবান মানুষকে দুটো করে কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। মন দিয়ে শুনবেন, যে লোক ঠকাচ্ছে, লোককে মারছে, ধরছে, খারাপ খারাপ কথা বলছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি ছাপিয়ে যাবে তখন রাস্তাতে ভিখারি হয়ে ঘুরে বেড়াবে। আর যারা কীর্তন করছেন, হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, আপনাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হয়ে যাবে। মায়েরা তাকাবেন, শ্রীবাস এসে বললো, মহাপ্রভু বললো, শ্রীবাস বলে দাও যে ছোট ভাই সে আমার সাথে সারা জীবন থাকবে, যে বড় ভাই 100 জন্ম। এই যাই এ তোমাদের বলে ছোট ভাইকে আমায় চিনতে পারছো না? আমি নরহরি সরকার, আমি ছোট। শ্রীবাস বলল, মহাপ্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বললো, হ্যাঁ গো, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বললো, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না শ্রীবাস বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, আপনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। শ্রীবাস ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল। এই যে মুকুন্দ, তোমাকে বললাম তুমি 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো কেন? শ্রীবাস বলছে, আমাকে যদি প্রভু এই কথা বলতো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিই। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে ফিরে বেরোবো, যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর